1431 আজ শেষ দিন, আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই নতুন বছর। বাঙালির বর্ষবরণ মানেই খাওয়া দাওয়া তো থাকবেই। আর এই মুহূর্তে অরণ্য শহরের ভোজন বিলাসীদের অন্যতম পছন্দের ঠিকানা রিওস ক্যাফে। আজ টিম শহর ঝাড়গ্রাম রয়েছে রিওস ক্যাফেতে। আমরা আড্ডা দেব তানিয়াদির সাথে। আমরা এই মুহূর্তে রয়েছি তানিয়া ঘোষ দিদির সাথে। আমরা দিদির সাথে আজকে আড্ডা দেব। তো প্রথমেই জিজ্ঞেস করবো, আমরা একদম বর্ষবরণের প্রাক্কালে রয়েছি, তো আমাকে একটু বলো যে এই বর্ষবরণ, নতুন বর্ষ আমরা এই যে ওয়েলকাম করা, সেইটা কিভাবে করো, মানে কি কি প্ল্যান থাকে? নমস্কার। আগামীকাল পয়লা বৈশাখ, বাঙালির এক অতি আবেগের দিন। কালকে 1432-এর শুরু। সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা রিওস ক্যাফের পক্ষ থেকে এবং আমাদের রিওস ক্যাফের পুরো টিমের পক্ষ থেকে। সকল ঝাড়গ্রামবাসী, সকল পশ্চিমবঙ্গবাসী, সকল বাঙালি এবং সকলকেই শুভেচ্ছা জানালাম। আর এবছরের যেহেতু নতুন দায়িত্ব আমাদের রিওস ক্যাফের, দায়িত্বের কারণেই বলবো যে যেহেতু এটা মায়ের জন্য আমরা তৈরি করেছি, আমি এবং আমার দাদা, রিওস ক্যাফেটা মায়ের জন্যই তৈরি করে দেওয়া, তো সেই জন্য কিন্তু দেখাশোনার দায়িত্বটা আমার উপরেই থাকে। তো এবছর সেই জন্য নববর্ষটা আমরা শুধুমাত্র মানে একটা ব্যবসায়িক দিন হিসেবে না দেখে আবেগটাকে মাথায় রাখার চেষ্টা করেছি। রিওস ক্যাফের মাধ্যমে আমরা এই আবেগটাকে তুলে ধরতে চাই, বাঙালির আবেগ যেটা। ভুরিভোজ খাওয়া দাওয়া তো থাকবেই ক্যাফে মানে, এবং তার সাথে সাথে আমাদের রয়েছে একটা বৈশাখী আড্ডা। মানে বাঙালির বর্ষবরণ মানে যেরকম আড্ডা থাকবে সেরকমই খাওয়া দাওয়া থাকবে। এবং আপনারা শুনলেন রিওস ক্যাফেতে যেরকম আড্ডার ব্যবস্থা রয়েছে সেরকমই কিন্তু জম্পেশ খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। তো এরপরে যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার কি কি স্পেশাল মেনু থাকছে? আমাদের কালকে এমনি নর্মাল ক্যাফে যেরকম ডেইলি থাকে সেটা তো থাকবেই, তার পাশাপাশি বর্ষবরণের যে ভুরিভোজ, তার জন্য ভেজ থালি রয়েছে। ভেজ থালি, ফিশ থালি, চিকেন, মাটন। স্পেশালিটি থাকছে ভেটকির ফিশ ফ্রাই থাকছে, তার সাথে থাকছে ভাত, মুগমোহন, ঝুরি আলু ভাজা যেগুলো থাকে আর কি, সেগুলোর সাথে স্পেশালিটি থাকছে হচ্ছে ইঁচড়ের ডালনা অথবা ইঁচড় চিংড়ি, দই কাতলা, দই পটল, চিকেন কষা, বাসন্তী পোলাও যেটা আমাদের বাঙালির খুবই প্রিয়, বাসন্তী পোলাও, তার সাথে মটন না হলে চলে না, সেই জন্য মটন কষা থাকছে, ভেটকির পাতুরি, মিষ্টি অবশ্যই, মিষ্টি দই, মিষ্টি পান, শেষ পাতে মিষ্টি, এবং অবশ্যই পয়লা বৈশাখ মানে আমের চাটনি তো মাস্ট, সেটাও থাকছে, এবং তার সাথে থাকছে আমপোড়া শরবত। আচ্ছা, এটাও কিন্তু ভীষণ জনপ্রিয় একটা ডিশ, আমপোড়া শরবত। এবং এই গরমে শরবতের ব্যাপারটা মানে খুব ক্যাচি এটা। এরপর একটা কোয়েশ্চেন করবো যে এত বছর ধরে তো রিওস ক্যাফেকে ছাড়া বর্ষবরণ করেছো, কালকে প্রথমবার রিওস ক্যাফেকে সাথে নিয়ে বর্ষবরণ করছো, এত মানুষ তোমার এখানে আসবে, তাদেরকে তোমরা এত কিছু খাবার পরিবেশন করবে, তো এই ফিলিংসটা কি? খুবই আনন্দ হচ্ছে আমাদের। অ্যাকচুয়ালি আমরা 12, 13, 14, 15 এই 3 দিনই এই মানে ভোজন রসিক বাঙালির জন্য এই থালিটা রেখেছিলাম, এবং আমরা বিগত 2 দিনও আমাদের এই থালিটা সার্ভ হয়েছে। কিন্তু কালকের দিনটা স্পেশাল, এই কারণেই স্পেশাল যে আমরা কালকে আড্ডাটা সবার সাথে দিতে চাই। এই আমাদের যেহেতু ক্যাফের একটা দায়িত্ব রয়েছে, সেজন্য হয়তো বাইরে বেরিয়ে নিজেরা আউটিং করে বা কারোর রিলেটিভের বাড়িতে গিয়ে আমরা সেটা করতে পারবো না, তাই সবাইকে একই ছাদের তলায় ডেকে নিতে চাইছি যাতে সবার সাথে আমরা আড্ডাটা দিতে পারি, এবং নাচ, গান, আবৃত্তি, আলোচনা সব কিছু থাকবে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের দিনটার শুরুটা যাতে খুবই ভালো হয়, খাবারের সাথে সাথে আমরা আড্ডাটাকে এনজয় করি। এজন্য সবার কাছে আবেদন যে সবাই আসুন, আমরা সবাই একসাথে আনন্দে সামিল হই, বর্ষবরণটাকে মেতে উঠি। রিওস ক্যাফের সাথে এটা তোমাদের প্রথম বর্ষবরণ, তো এসেই দেখলাম যে ভীষণ সুন্দরভাবে একদম সাবেকি সাজে রিওস ক্যাফে সেজে উঠেছে। তোমাদের অ্যাস্থেটিক সেন্স যে কতটা ভালো সেটা এইখানের অ্যাম্বিয়েন্স দেখেই বোঝা যাচ্ছে। তো আর কি কি রয়েছে, মানে কোনো স্পেশাল চমক রয়েছে যেহেতু রিওস ক্যাফেতে এটাই প্রথম বর্ষবরণ? হ্যাঁ, চমক তো অবশ্যই রয়েছে। বর্ষবরণটাকে এর আগেও আমরা নিউ ইয়ার সেলিব্রেট করেছি, তো একটু প্রত্যেকবারই ভাবি যে নতুন নতুন কিছু ভাবনা যাতে রাখতে পারি সবার জন্য। এবারে যেটা স্পেশাল রয়েছে সেটা হচ্ছে আমরা চাইছি যে যারা রিওস ক্যাফে ভিজিট করবেন এই 13, 14, 15 থেকে আপ টু 18th পর্যন্ত, 18th এপ্রিল পর্যন্ত ওনারা সবাই যাতে বাঙালি সাজে যদি আসতে পারেন। বাঙালি সাজ বলতে আমরা যেটা বুঝি ধুতি, পাঞ্জাবি বা শাড়ি,
অথবা কুর্তি বা কুর্তা পাজামা ওরকম বাঙালি সাজে এসে আমাদের এই রিওস ক্যাফের যে সেলফি জোন আছে সেখানে ছবি তুলে ফেসবুকে রিওস ক্যাফেকে ট্যাগ করে পোস্ট করলে প্রথম 5 জন, মানে সব থেকে বেশি লাইক পাবে যারা, তাতে প্রথম 5 জনকে আমরা রিওস ক্যাফের পক্ষ থেকে পুরস্কৃত করব এবং বাকি 10 জনের জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার। এই ভাবনাটা তো একদম ইউনিক, কারণ এই মুহূর্তে তো অবশ্যই রিওস ক্যাফেকে ট্যাগ করতে হবে পেজে। আর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা প্রত্যেকেই ফটো সেশন সবাই করি, আর যে কোনো মুহূর্তকে ফ্রেম বন্দি করে রাখতে আমরা ভীষণ পছন্দ করি, এবং সেই ফ্রেম বন্দি করা মুহূর্ত থেকে যদি আকর্ষণীয় পুরস্কার পাওয়া যায় সাথে খাওয়া দাওয়া এবং আড্ডা, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সবাইকে রিওস ক্যাফেতে আসতেই। আচ্ছা, এই কন্টেস্টটা আমরা 18 এপ্রিল পর্যন্ত করব। 18 এপ্রিল 11টা, রাত্রি 11টা পর্যন্ত থাকবে। আচ্ছা, এবং আমরা প্রাইসটা 20 এপ্রিলে দেবো। আচ্ছা, আরেকটু বলুন দর্শক বন্ধুদের যে যারা ফার্স্ট সেকেন্ড হবে, মানে যাদের লাইক সবচেয়ে বেশি থাকবে, তারা বিষয়টা জানবে কি করে? মানে আপনাদের সাথে আমরা এখানে কালকে কুপন রাখবো, মানে ফর্ম থাকবে আমাদের, ওনারা এসে ভিজিট করবেন। ভিজিট করে যে আপনারা যে কোনো বিল করতে পারেন, মানে সেটা 50 টাকা হতে পারে, 100 টাকা হতে, যে কোনো বিলের জন্য এটা রয়েছে। আপনারা আমাদের এখান থেকে ফর্মটি নেবেন, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এবং আমরা ফেসবুকে ওই পেজের যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশট থেকে ওটা নিয়েই আমরা পোস্ট করব যে ফার্স্ট সেকেন্ড থার্ড। কালকে বর্ষবরণের যে বৈশাখী আড্ডার ব্যাপারটা বলে, তো একটু যদি সময়টা বলো যে কটা থেকে হচ্ছে, বা বাঙালি যে স্পেশাল থালি বা আইটেমগুলো রয়েছে সেটা কটা থেকে পাওয়া যাবে? কালকে বৈশাখী আড্ডাটা শুরু হবে আমাদের দুপুর 12টা থেকে এবং বিকেল 4টে পর্যন্ত। আর 12টা থেকে 4টে পর্যন্তই আমরা ওই স্পেশাল যে বর্ষবরণের ভুরিভোজ সেটা সার্ভ করব। তারপরে ওটা বন্ধ হয়ে যাবে 4টের পর। 12টা থেকে ক্যাফে নর্মাল অ্যাজ ইউজুয়াল থাকবে। বাঙালি স্পেশাল যে থালিটা ওটা 12টা থেকে 4টেই থাকছে। রিওস ক্যাফে যেখানে আসলে প্রথমেই চোখে পড়ে আমাদের সবার পছন্দের এই সুন্দর একটা সেলফি জোন। এছাড়াও এখানকার অ্যাম্বিয়েন্সও ভীষণ সুন্দর, আর খাবার নিয়ে তো কোনো কথাই হবে না। যারা এসেছেন তারা জানেন, এবং যারা আসেননি তারা এসে একবার টেস্ট করলে আপনাদের বারবার আসতে হবে। এইবারে দিদির কাছে জানতে চাইবো যে ঝাড়গ্রাম শহরে এই ধরনের একটা ক্যাফের ভাবনা আপনাদের মাথায় এলো কিভাবে, বা এই ক্যাফেটার জার্নি সম্পর্কে যদি একটু বলেন। ক্যাফেটার জার্নি হঠাৎ করেই ডিসিশন নেওয়া। প্রথমে অ্যাকচুয়ালি রিও হচ্ছে আমার দাদার ছেলের নাম, নামটা আমারই দেওয়া। যদিও মানে দাদার বক্তব্য ছিল কেন তুই আমার ছেলের নামেই দিতে চাইছিস, কারণ আমার মা রিওর সঙ্গে খুবই অ্যাটাচড, আমার ছেলেমেয়ের সঙ্গেও অ্যাটাচড, কিন্তু মা প্রচণ্ড খাওয়াতে ভালোবাসে এবং রান্না করতে ভালোবাসে। তো সেখান থেকেই দাদা হঠাৎ বললো তুমি কিছু করতে চাও? মা বললো যে তাহলে আমি আমার এই রান্না বা খাওয়া দাওয়াটাকে কাজে লাগিয়ে যদি কিছু করতে পারি। তো মাকে পুশ করা হলো যে তুমি তাহলে ঘরেই রান্না করো, আমরা একটা হোম ডেলিভারির তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। সেটা হলো রিওস কিচেন। কী নাম রাখা হবে? আমি নাম রেখে দিলাম রিওস কিচেন। হুট করে মা বললো কেন রিওস কিচেন রাখলি? আমার আর বাকি নাতি নাতনিরা বললাম না, তুমি রিওর যেহেতু দূরে থাকে, ওর কাছে থাকতে পারো না, এই নামটার সঙ্গে তুমি প্রত্যেক দিন মা রিওকে করতে পারবে। তো এই জন্যই নামটা রাখা হলো। তারপরে যখন রিওস কিচেন, মায়ের রান্না সত্যিই খুবই ভালো এবং মা রান্না করতে প্রচণ্ড ভালোবাসে, তো সেখান থেকে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, মানে একটা বিজনেসের এতে আনা যায়। তো হঠাৎ করেই একটা প্লেস দেখে আমরা রিওস ক্যাফে ওপেন করে দিলাম, কিছু না ভাবনা চিন্তা করেই যে কি হবে আমরা এটাকে ওপেন করে ফেললাম। তো পুরোপুরি মানে মায়ের ইয়েটাকে রাখার জন্যই আমরা এটাকে, এক্সিস্টেন্সটাকে রাখার জন্যই যে এটাকে আমরা এই বিজনেসটাতেই মাকে দিই, এই জন্যই রিওস ক্যাফেতে আসা। এবং প্রথম দিকে চেষ্টা করেছিলাম যে আমরা মানে বাঙালি খাবারগুলোকে এখানে রাখবো। তো দেখলাম যে ঝাড়গ্রামের সেরকম রেসপন্সটা এখনও তৈরি হয়নি, যে ভোজন রসিকতাটার এটা অতটা আসেনি, অথেন্টিক বাঙালি ডিশের প্রতি এখনো ইন্টারেস্ট একটু কম। তো সেই জন্য আমরা ওটাকে ড্রপ করে, ওটা আমাদের হোম ডেলিভারি থেকেই হয়। রিওস কিচেন আমাদের প্যারালালি চলে, আর সন্ধ্যেবেলাটা আমরা রিওস ক্যাফেটাকে, যেখানে আমরা ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল আমাদের রয়েছে, এবং কফি ক্যাফে মানে অবশ্যই কফি, চা, কফি এগুলো তো রয়েছে।
তাহলে চা কফি আড্ডার অন্যতম ডেস্টিনেশন রিওস ক্যাফে। তবে বর্ষবরণের প্রাককালে আজ এসে আমরা যে খবরটা পেলাম যে আগামীকাল বর্ষবরণ উপলক্ষে এখানে কিন্তু বাঙালিয়ানায় ভরপুর একটা পরিবেশ আপনারা সবাই পেয়ে যাবেন। কোথাও বসে আমরা যখন খেতে যাই, আশেপাশের পরিবেশটা যদি মনোমত না হয়, খাওয়াটা কিন্তু ঠিক জমে না। সেই দিক থেকে রিওস ক্যাফে কিন্তু কোনো তুলনাই হয় না, কারণ এখানকার পরিবেশটা সত্যিই ভীষণ সুন্দর। এবং আরও যে জিনিসটা আমার বেশি করে চোখে পড়ে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি সেলফের মধ্যে বেশ কিছু ভালো বই সাজানো রয়েছে এবং বর্তমানকালে বই পড়া, বইয়ের চর্চা এই বিষয়টা প্রায় হারিয়ে যেতে বসেছে। সেখানে ক্যাফের মধ্যে বই রাখার ভাবনা, তো এর নেপথ্যে কি বার্তা রয়েছে? ক্যাফেটা আমরা আসি একটু কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, ঠিক আছে? প্রত্যেক দিন তো আমরা ঘুমানোর আগে পর্যন্ত মানে সকাল থেকে ওঠা থেকে মোবাইলের সাথে অভ্যস্ত হয়ে গেছি। ছোট হোক বড় হোক সবাই মোবাইল কেন্দ্রিক ভাবনা চিন্তা। এখানে একটা জিনিস দেখতে পাবে তোমরা যে আমাদের কোথাও টিভি নেই। এটা অনেকেই এসে প্রশ্ন করে যে টিভি নেই কেন। তো আমরা চাই যে এখানে আসুক মানুষ, এসে খাবারটা তো এনজয় করবেই, সাথে যে প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছেন তার সাথে গল্প করুক, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করুক। যদি এখানে টিভি চলতে থাকে, টিভিতে বিনোদন চলতে থাকে, ওনারা ওটাতেই এঙ্গেজ হয়ে যাবেন। তাহলে যে প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছেন তার সঙ্গে কথা বলাই হবে না। আর যারা একা আসেন, কিছুটা নিজের জন্য সময় কাটাতে চান, তার জন্য অবশ্যই রয়েছে ভালো ভালো বই। আমরা প্রত্যেক সপ্তাহে বইগুলোকে চেঞ্জ করি, নতুন রাখার চেষ্টা করি, যে যারা রিভিজিট করেন তাদের একটা বই পড়া হয়ে গেলে যাতে তারা নেক্সট টাইম আরেকটা বই পড়তে পারেন, সেজন্য বইগুলোকেও আমরা চেঞ্জ করি। আরও একটা বিষয়, সেটা হচ্ছে বাবা মারা যখন আসে, বাচ্চারা তখন ছোট বাচ্চা বোর হয়ে যায়, কী করবে চারিদিকে, এখানে তো একটা ছোট জায়গার মধ্যে। তাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের খেলাধুলা, ইনডোর গেমস, লুডো, ক্যারাম, চাইনিজ চেকার, তারপর মার্বেলস, এসব রয়েছে, পাজেল এবং ড্রয়িং, এবং তার সাথে শব্দছক, এগুলো রয়েছে। খুব ভালো লাগে যখন বড়রাও এসে এখানে বসে লুডো খেলে, খুব এনজয় করি আমরা তো এখন সবাই মোবাইল অ্যাপসে খেলি, কিন্তু ওই গুটি মেরে খেলা, ছক্কার আওয়াজ, এখানে যখন সেগুলো হয় তখন নিজেদেরই আনন্দ লাগে যে আমরা কিছু মানুষকে কিছু আনন্দ দিতে পারলাম, একটা ভালো সময় দিতে পারলাম। এটাকে আমাদের এই ক্যাফের ভাবনা, যে এই জিনিসগুলো রেখে যাতে আমরা ক্যাফেটাকে একটু সবার থেকে আলাদা করতে পারি। ক্যাফেটাতে এসে ওনারা নিজেদের সময়টাকে ভালো করুন, আরও স্মৃতিগুলোকে আরও সুন্দর হয়ে যায়। কফি হাউস তো বরাবর আমাদের বাঙালির কাছে একটা নস্টালজিয়া। সেই এক টুকরো কফি হাউস যখন অরণ্য শহরেই রয়েছে, তখন দেরি কেন, তাড়াতাড়ি চলে আসুন এবং নিজের প্রিয়জনের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। এই মুহূর্তে ফেসবুক খুললে সবচেয়ে বেশি যে সেলফিগুলো চোখে পড়ে তার ম্যাক্সিমামই এর সামনে তোলা, না বন্ধুদের গ্রুপ ফটো, এবং বারবার দেখি মানুষজন এখানে ফিরে আসে। তো তুমি বলো তোমার পার্সপেক্টিভ থেকে যে তোমার ক্যাফে এমন কি স্পেশালিটি রয়েছে যার টানে মানুষ বারবার এখানে ফিরে আসে? আমরা জানি কি স্পেশালিটি রয়েছে, কারণ আমরা এখানে এসে প্রচন্ড এনজয় করি, সেটা খাওয়া দাওয়া হোক বা পরিবেশ হোক, সবটাই। তুমি বলো তোমার দিক থেকে যে এখানে তোমরা কি স্পেশালিটি কাস্টমারদের প্রোভাইড করো যার জন্য তারা বারবার ফিরে আসে? ক্যাফে মানে তো অবশ্যই খাওয়া দাওয়া রিলেটেড তো থাকবেই। তার সাথে যেটা মানে কাস্টমারদের রিভিউতে যেটা আমরা বারবার পাই সেটা হচ্ছে এখানের অ্যাম্বিয়েন্স। ওনারা আসেন, কিছু কাস্টমার আসেন যার মানে একটা কোণে চুপ করে বসে থাকেন, তো এত শান্তি, হ্যাঁ রয়েছে। ওনারা বলেন যে শহরের কোলাহল থেকে দূরে, মানে রেস্টুরেন্ট ফিলিংটা ওনারা এখানে পান না, সেই জন্য আসেন। আর আমাদের কন্টিনেন্টাল ফুড খুবই ভালো, পিৎজা, পাস্তা, যেগুলো রেগুলারভাবে অত প্রচলন থাকে না রাস্তাঘাটে, সেই ধরনের খাবারগুলো তো আমাদের রয়েছে এবং তার স্বাদও খুবই ভালো। আর এই সেলফি জোনটার ব্যাপারে বলবো যে এটা অনেক ভাবনা চিন্তা করে করা হয়েছে, যেখানে বসে অ্যাটলিস্ট একটা বসে বইটাকে নিয়ে বসে পড়তে পারবে, এইরকমভাবেই আমরা সেলফি জোনটাকে তৈরি করেছি। আর আমাদের ওপরে রুফটপ রয়েছে, যেখানে যখন বাইরের হাওয়া ওখানে মানে এসি থেকে বেরিয়ে যখন সন্ধ্যাবেলা হয় হাওয়া দেয়, ওখানে বসতেই খুব ভালো লাগে। তার সাথে যদি কফি হয়, গরম কফি, শীতকালে গরম কফি, সাথে ট্রিও চা, একদম জমে। আর আমাদের এখানে ভ্যারাইটিস টাইপ অফ মকটেল, মোজিটো, লস্যি, এগুলো তো রয়েছে, কোল্ড কফি, এগুলো নিয়ে রুফটপে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো খুবই মানে বেশ
ভালো টাইম। এখনকার ব্যস্ততার দিনে সারাদিনে কাজের পর যদি এরকম একটা শান্ত পরিবেশে প্রিয়জনকে নিয়ে কিছুটা সময় কাটানো যায়, আমার মনে হয় সেটাই সারাদিনের অক্সিজেন হিসেবে কাজ করবে। রিওস ক্যাফের সবচেয়ে বেশি স্পেশালিটি যে দিকটাতে রয়েছে সেটা হলো এখানে প্রাতিষ্ঠানিকতা কম, আবেগ বেশি, আন্তরিকতা বেশি এবং একদম ঘরোয়া পরিবেশ। তাহলে এরকম একটা ঘরোয়া পরিবেশ নিশ্চয়ই অনেকেরই স্মৃতির আন্তর্ঘর। আমাকে একটু বলো যে এখানে এরকম কোনো স্পেশাল ইভেন্ট বা অনুষ্ঠান হয়েছে যেখানে অনেক মানুষ একসাথে এসে মজা করেছেন, বা ধরো কারো কোনো স্পেশাল ওকেশনে কি বুকিং করে এখানে কিছুটা সময় কাটানো যায়? হ্যাঁ, আমাদের মানে সৌভাগ্য, খুবই সৌভাগ্য, আমাদের ওপেনিংয়ের সময় থেকেই, ফার্স্ট ডে থেকেই আমরা স্পেশাল ডেগুলো সেলিব্রেট করার সুযোগ পাচ্ছি বিভিন্ন মানুষের সাথে। আজকেই যেরকম হাজব্যান্ড তার ওয়াইফকে সারপ্রাইজ বার্থডে ট্রিট দিলেন, উনি ফোন বাই ফোন বললেন যে আমার এইগুলো চাই, তো আমরা ওনার যা পছন্দ সেই মতো কাস্টমাইজ মেনু করে দিয়ে একদম ওনাকে আজকে সার্ভ করলাম। তো এইরকম শুধুমাত্র দুজনের জন্য নয়, আমরা ছোটোখাটো বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি, এগুলো সবই হয়ে থাকে। স্পেশাল আইবুড়ো ভাতের থালি আমরা সার্ভ করি, সেখানে যেরকম চাই সেই অনুযায়ী আমরা সেগুলোকে ডেকোরেশন আমরা ওটাকে করে দিই। মানে ছোটখাটো ফ্যামিলি পার্টি বা গেট টুগেদার বা বন্ধুরা মিলে একটা আড্ডা, সবকিছুর জন্য কিন্তু রিওস ক্যাফে একদম বেস্ট ডেস্টিনেশন। নর্মাল দিনে তোমাদের ক্যাফে মানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের ক্যাফের ওপেনিং টাইম 12:30 দুপুর, রাত্রি 11টা পর্যন্ত খোলা। সবসময় ইচ্ছে থাকলেও হয়তো ক্যাফে অব্দি এসে পৌঁছানো হয় না, মানে বাড়িতে বসে যদি এই ক্যাফের খাবারের টেস্ট আমরা এনজয় করতে চাই সেক্ষেত্রে কি অপশন রয়েছে? অ্যাট ফার্স্ট বলবো আমরা একদম প্রথম দিন থেকেই আমরা অনলাইন আছি, মানে আমাদের নিজেদের ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও অর্ডার করা যায়, অর্ডার হয়ও সেখান থেকে। প্লাস আমরা জোম্যাটোতে আছি, সুইগিতে আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো, আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেছে, কিন্তু আমরা বিভিন্ন কারণেও সেটাকে এখনও অ্যাকসেপ্ট করিনি। ওটা ওই দিন 1 মান্থসের মধ্যে আমরা সুইগিতেও চলে আসবো। আপাতত আমরা অনলাইন আছি নিজেদের আমাদের ওয়েবসাইটে, আর তার সাথে জোম্যাটোতে আছি। আর বাই ফোন তো অর্ডার হয়, বাই ফোন অর্ডার করলে আমাদেরকে ফোন করলে, হ্যাঁ আমাদের ফোন নাম্বার দেওয়াই আছে, আমাদের পেজেও আছে, ফেসবুক পেজেও আছে, আমাদের ফোন করলে আমাদের নিজেদের ডেলিভারি বয় রয়েছে, সে গিয়ে দিয়ে আসে। তুমি যদি ফোন নাম্বারটা নিজে একটু বলে দাও। 7047665898।